অনেক দিনের একটা ইচ্ছে পূরণের গল্প আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে ছোট্ট করে। বিয়ের পর প্রত্যেকটা মেয়ের কাছে তার নিজের ঘরটাকে ঘিরে অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকে, দুঃখ, হাসি, কান্না, অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকে। আমারও তেমনি আছে। তাই এই ঘরটা আমার কাছে ভীষণ প্রিয়। ঘরটাকে একটু নিজের মনের মতো করে ডেকোরেশন করব, অনেক দিনের ইচ্ছা ছিল। তো আজকে সেই দিনটা এসেছে অবশেষে। তো সেই জন্য সমস্ত জিনিসপত্র বরমশাই আর আমি দুজন মিলে বের করে দিয়েছি। আমি একটু ঘরটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। মিস্ত্রিরা কিছুক্ষণের মধ্যেই কাজে চলে আসবে, নাহলে এই ধুলোবালির মধ্যে কাজ করলে যাচ্ছে তাই অবস্থা হবে। সেই জন্য ভাবলাম একটু ঝাঁট দিয়ে দিই। আর এখন তো আমি ভীষণ হ্যাপি, আমার মনের ইচ্ছা পূরণ হচ্ছে। আনন্দে একদম আত্মহারা হয়ে সমস্ত কাজ করে নিচ্ছি ঝটপট করে। সব মেয়েদেরই প্রায় শাড়ি বলো, গয়না বলো, এই দুটো জিনিসের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। আমারও আছে, আমিও ব্যতিক্রম নয়। কিন্তু আমার না বাড়ির প্রতি ভীষণ ভালোবাসা, যে আমার একটা ছোট্ট মতো বাড়ি হবে, সাজানো গোছানো সুন্দর করে বেশ। কিন্তু আমার শ্বশুর বাড়িটা না অনেক পুরনো দিনের বাড়ি, সেরকমভাবে ডেকোরেশন করে উঠতে পারছি না এখন এই মুহূর্তে। পরে হবে আস্তে আস্তে। এখন আপাতত নিজের ঘরটাকে সুন্দর করে একদম নিজের মনের মতো করে ডেকোরেশন করব। আর করার পর সববার আগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে কেমন হয়েছে না হয়েছে। 5:30টার সময় আমি আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছি, সমস্ত কিছু বের করেছি, ঘর ফাঁকা করেছি। শুধু এই যে শোকেসটা দেখো বের করতে পারিনি দুজন মিলে। যখন দুপুরবেলা আসবে সব রং টং করতে, তখন ওদেরকে দিয়ে সবাই মিলে ধরে বের করে নেব। ঘর পুরো মোটামুটি একদম ফাঁকা। খাট ফাট সব বের করে দিয়েছি, আলমারি, খাট। বাইরেটা কি অবস্থা, দালানটা কি অবস্থা আছে তোমাদের একবার দেখাই চলো। এই যে এখানে দেখো গদিগুলো সব ঠিকঠাক করে বের করে রাখা হয়েছে। আলমারিটা এই যে এখানে দেওয়া হয়েছে। আর তোমাদের দেখাই, এই যে ওয়ার্ড্রপটা এখানে। সোফার কি অবস্থা দেখো, ফুলদানিগুলো এই যে এখানে, টুল, এই যে সমস্ত জিনিসপত্র দেখো কি অবস্থা হয়ে আছে। আমি কি করে গুছাবো, আমার টেনশন হচ্ছে। এই ঘরের ভেতর কি আছে তোমাদের দেখাই, এবার আলোটা জ্বালিয়ে দাঁড়াও। দেখো বিছানাটা শুধু দেখো। আনন্দ তো একটা হচ্ছেই যে আমার ঘরের নতুন ডেকোরেশন হবে, কিন্তু এইগুলো দেখে আমার প্রচণ্ড ভয় লাগছে যে আমি কি করে আবার সব গুছাবো। এগুলো কি অবস্থা চারিদিকে তোমাদের দেখাই, দেখো শুধু দেখো। যেখানে যা পেরেছি, যেমন ভাবে পেরেছি সব দেখো কি অবস্থায় পড়ে আছে দেখো। এই হচ্ছে এখন আমার ওপরের অবস্থা। নিচেতেও আছে, নিচেতে খাটটা নেমে গেছে। এখন কদিন খুব অসুবিধা হবে। এই জায়গায় খাটটা ছিল, এই যে পুরো ফাঁকা হয়ে গেছে। এই জায়গায় খাটটা ছিল, ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম। এসিটা আছে, ফ্যানটা আছে, এগুলো খুলতে হবে কি কি জানি। আর এই যে আলমারিটা ছিল, কি অবস্থা দেখো, এখানটা ছোপ হয়ে গেছে কেমন। আর শোকেসটা তো বললাম পারিনি, শোকেসটা শুধু একমাত্র আছে। ঘর পুরো ফাঁকা। ঘরটা কিন্তু আমার অনেকটা বড়, ফাঁকা হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারছি। আমাদের দেখাই, দেখো একবার পুরো ঢুকে, অনেকটা বড়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।